الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, হামদ ও সানা নিবেদন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘদিন পরে হলেও আবারও মাসাইলুল জাহিলিয়া এই বইটি পড়ার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই বিষয়টি সহজ করে দিলেন, আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এই বইটিতে পড়ার চেষ্টা করছি যে জাহেলি যুগের যারা জাহেলরা ছিল, কাফেরগণ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এই কাফেররা কি বৈশিষ্ট্য তাদের ভেতরে ছিল, কি বৈশিষ্ট্য তারা লালন করত, সেই বৈশিষ্ট্যগুলি আমরা এখানে জানার চেষ্টা করছি। কেন? যাতে করে আমরা মুসলিমরা ঈমান আনার পরে নিজেদের মধ্যে সে সকল বৈশিষ্ট্য ধারণ না করি, যাতে করে ওই কাফেরদের বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে না চলে আসে, সেটা থেকে আমরা বাঁচতে পারি, সতর্ক থাকতে পারি। এই জন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো জানতেছি এবং এটা প্রত্যেকটি মুসলিমের জানা উচিত যে জাহেলি যুগের ওই জাহেলদের বৈশিষ্ট্যটা কেমন ছিল। না হলে এগুলো যদি আমরা না জানি, দেখা যাবে যে আমাদের মধ্যে আবার সে জাহেলিয়াত ফিরে আসবে। আমরা আইয়ামুল জাহেলিয়া এগুলো বলি না, তো সেই জাহেলিয়াত আবার ফিরে আসবে। এজন্য এটা খুবই জরুরি বিষয়। আমরা ইতিপূর্বে 30টি বৈশিষ্ট্য জেনেছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের দিন প্রচার করতে হবে। কখন কোনটা কার উপকারে আসবে আমরা জানি না। এখানে ছাত্ররা যারা বসেছে, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্য থেকে কারো উপর আল্লাহ ইলমের দরজা উন্মুক্ত করে দিবেন। আমরা যতটুকু খেদমত করতে পারতেছি না, তার সাথে বহুগুণ খেদমত তারা করবে। আবার যারা এখানে শুনছে, এর মাধ্যমে হয়তো তারা উপকৃত হতে পারবে। আবার আমরা অনলাইনে এটা প্রচারের ব্যবস্থা করেছি। এগুলি এখানে যারা শুনছে, এর পাশাপাশি এখন অনলাইনটা, ফেসবুক, ইউটিউব, এটা ইসলামের জ্ঞান প্রচারের একটা খুবই সহজলভ্য এবং উপকারী মাধ্যমে পরিণত হয়েছে। অনেক লোক তারা এগুলো অনলাইন থেকে শোনে এবং আমি মাঝে মধ্যে এটা খুশিটা এজন্য হয় যে আলহামদুলিল্লাহ এই জ্ঞানগুলি, এলেমগুলি ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে। আমার সাথে অনেকে ওই যোগাযোগ করে যে এগুলির এই এততম দার্সটা আমরা পাইলাম না অনলাইনে, এরকম তারা জিজ্ঞাসা করে। তো আমাদের তখন গ্যাপ ছিল, এই মোবাইল ছিল না, যার কারণে দু একটা দার্স ছুটে গেছে। তো বলার উদ্দেশ্য হলো যে সকলকে গুরুত্ব দেওয়া দরকার এসব বিষয়গুলি। এত কিছু সহজ হওয়ার পরেও যদি কিয়ামতের দিন যে কেউ বলে আল্লাহ আমরা তো জানার কোনো সুযোগ পাই নাই, তখন কিন্তু তাদের এই ওজর গ্রহণযোগ্য হবে না। এখন জানার অনেকগুলো মাধ্যম, ফেসবুক, ইউটিউব, অনলাইন, অফলাইনে সব মানুষ জানার সুযোগ পাচ্ছে। এই জন্য একটু ধৈর্য ধরে কষ্ট করে এই জ্ঞানগুলি আমাদের অর্জন করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কৌতুক, নাচ, গান ইত্যাদি যেগুলোতে হাস্য তামাশা আছে, এগুলিতে মানুষ বেশি পাওয়া যায়। যেগুলিতে মনের খোরাক বা একটু আনন্দ পাওয়া যায়,
যেগুলো কৌতুক মতো, কিন্তু এই এলেমের দার্সে মাজলিসে লোকজন কম হয়, এটা বাস্তব। কারণ এলেম কি সাকিল, ভারী, ভারী না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সম্বোধন করে কোরআনে বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমরা অচিরেই আপনার উপরে পেশ করব অত্যন্ত ভারী কথা। তো এই ভারী কথা তো সবার কাছে ভালো লাগবে না, এজন্য এলেম এটা একটা আলাদা জিনিস। দিনের বুঝ, দিনের জ্ঞান আল্লাহ সকলকে দেন না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। তো এই জন্য দিনের এলেম অর্জনের জন্য আমি ছাত্রদেরকে বলবো যে ছাত্ররা, যে ছাত্রগুলো আজকে বসেছে আলহামদুলিল্লাহ, আমাদের এটা দুঃখজনক যে সুযোগ পাওয়ার পরেও তারা সময় নষ্ট করার জন্য চলে গেছে এখান থেকে। এটা উচিত না। মানে অনেক ছাত্র আছে যে আসলে ওর মাদ্রাসায় পড়তে মন চায় না, কিন্তু বাপ মা জোর করে দিয়েছে, বাপ মার আশা যে ছেলেটা মাদ্রাসায় পড়বে, তাই বাধ্য হয়ে পড়ে, ও সুযোগ খোঁজে যে কীভাবে সময় নষ্ট করবে। এই জন্য এটা উচিত না। ছাত্রদের উচিত সময়টা দেওয়া, তাদের বসা উচিত। এজন্য আমি উদ্বুদ্ধ করব সকল ছাত্রকে, যাতে করে তারা এই সময়টা প্রদান করে এই সকল দার্সে। আমরা আজকে বেশি লম্বা করব না, মাত্র 2টি বৈশিষ্ট্য বা 2টি মাসআলা আমরা গ্রহণ করব। আল মাসআলাতু আল হাদিয়াতু ওয়াস সালাসুন, 31 নম্বর মাসআলা বা বৈশিষ্ট্য, যেটা জাহেলি যুগের লোকদের ছিল, সেটা হচ্ছে, শিরোনামটা হলো আদাওয়াতুহুম লিদ্দীনিল হক ওয়া মাহাব্বাতুহুম লিদ্দীনিল বাতিল। তাদের দুশমনী ছিল, শত্রুতা ছিল জাহেলি যুগের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের, এই জাহেলদের শত্রুতা ছিল সত্য দিনের সাথে। আদাওয়াতুহুম লিদ্দীনিল হক, হক দিনের প্রতি, দিনের সাথে তাদের শত্রুতা ছিল। ওয়া মাহাব্বাতুহুম লিদ্দীনিল বাতিল, আর তাদের মহব্বত ছিল, তাদের ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল কিসের সাথে? ভ্রান্ত দিনের সাথে। ভ্রান্ত দিনকে তারা ভালোবাসত। তার মানে কি, দিনের যে সকল বিষয়গুলি হক, যেসব জিনিসগুলি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি বর্তমান সময়ের সাথে মেলাচ্ছি, এরকম বর্তমানেও আছে, সে সময় আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেসব বিষয় ছিল সেই বিষয়গুলি তারা ঘৃণা করত, আর যেগুলি বাতিল সেটাকে ভালোবাসত। এটা তাদের বৈশিষ্ট্য ছিল, কাদের? ইহুদি এবং খ্রিস্টানদের। তো লেখক বলছেন, এবং জাহেলি যুগে জাহেলদের, লেখক বলছেন, ওয়াহিয়া মিন আ'জাবিল আয়াতি আইদা, এটাও একটা আশ্চর্য নিদর্শনের অন্তর্ভুক্ত। যেগুলি আশ্চর্য নিদর্শন রয়েছে তার মধ্যে এটাও একটা, কি? মুআদাতুহুম লিদ্দীন আল্লাযী ইনতাসাবু ইলাইহি, তাদের দুশমনী করা, শত্রুতা করা ওই দিনের সাথে, যে দিনের দিকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করত। তারা বলতো যে আমরা এই দিন মানি। যে দিনের দিকে নিজেদেরকে তারা সম্পৃক্ত করত, খেয়াল করেন বিষয়টা, তারা পরিচয় দিত যে আমরা এই দিন মানি, অথচ সেই দিনের প্রতি তাদের শত্রুতা ছিল, দুশমনী ছিল কি পরিমাণ? গায়াতুল আদাওয়া, চূড়ান্ত পর্যায়ে শত্রুতা তারা পোষণ করত এই দিনের প্রতি। এটা ছিল জাহেলি যুগে জাহেলদের বৈশিষ্ট্য। ওয়া মাহাব্বাতুহুম দীনাল কুফফার, বিপরীতে কাফেরদের যে ধর্ম ছিল, কাফেররা যেটা ধর্মকর্ম করত, দিন পালন করত, সেইটাকে তারা মনে প্রাণে ভালোবাসত। ইহুদি এবং খ্রিস্টানেরা জাহেল, এরা ছিল সেই সময়কার জোহাল,
জাহেলি যুগের সেই জাহেলগণ, এরা কাফেরদের দিনকে ভালোবাসতো আর নিজেরা যে দিনের প্রতি সম্পৃক্ত হতো সেটাকে তারা শত্রুতা করত। আল্লাযীনা আদুহুম ওয়া আদু নবিয়্যাহুম ওয়া ফিয়াতাহুম, যে কাফেররা ইহুদিদের সাথে শত্রুতা করেছে, যে কাফেররা ইহুদিদের নবীদের সাথে শত্রুতা করেছে, যে কাফেররা তাদের দলবলের সাথে শত্রুতা করেছে, সেই কাফেরদের দিনকে তারা ভালোবাসতো আর নিজের দিনটাকে তারা ঘৃণা করত, শত্রুতা করত। তাও মহব্বতটা, তারা যে কাফেরদের দিনকে ভালোবাসতো কেমন, গায়াতুল মাহাব্বা, খুবই ভালোবাসতো চূড়ান্তভাবে। কামা ফাআলু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আতাহুম বিদীনি মূসা, যেমনটি তারা নবীর সাথে করেছিল। কারা? ইহুদিরা করেছিল না? নবীর সাথে ইহুদিরা কি করেছিল? মহব্বত করেছিল না, তারা নবীর সাথে দুশমনি করেছিল। অথচ ইহুদিরা কি বলে যে আমরা মুসার দিন মানি, তাই বলে না? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা আলাইহিস সালামের দিন নিয়ে আসলেন, মুসার দিনেও কি ছিল? তাওহীদ। প্রত্যেকটা নবীর দিনের ভিতরে কি ছিল? তাওহীদ, এক আল্লাহর ইবাদত এবং শিরিককে বয়কট, তাগুতকে বর্জন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু আত-তাগুত। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের মধ্যে আমরা রসুল পাঠিয়েছিলাম এই আদেশ দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তো যখন এমনকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসম্পর্ক দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাই না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়ে গেছিলেন ইহুদিদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন শেষ জামানায়। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা সম্পর্কে মূসা নবী সংবাদ দিয়ে গেছেন না? তাহলে যারা বলে যে আমরা ইহুদি মূসাকে মানি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের উচিত কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে তাকে ভালোবাসা, তার দিনের অনুসরণ করা, এটা উচিত ছিল না? কিন্তু তারা সেটা করেছিল। বরঞ্চ তারা নবীর সাথে কি করেছে? চরমভাবে শত্রুতা করেছে। তারা বুঝতো যে এই নবী সত্য, তারা মানে নাই। ওয়াত্তাবাউ কুতুবাস সিহর, এটা বাদ দিয়ে তারা নবীর আনা বিধান বাদ দিয়ে কোরআন সুন্নাহর অনুসরণ করলো না, বাদ দিয়ে তারা কি করলো? মানে কুতুবুস সিহর, জাদুর যে সমস্ত বই পুস্তক ছিল, জাদুবিদ্যা, এটা কুফরি। জাদুবিদ্যা কুফরি। যে কোনো ব্যক্তি জাদু শেখে সে কাফের হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি জাদুকরের কাছে যায় এবং তাকে বিশ্বাস করে, তাকে মানে, সেও কাফের হয়ে যাবে। এবং জাদুকরের শাস্তি হলো একবারে এক আঘাতে দ্বিখণ্ডিত করতে হবে। এবং কে করবে এটা? রাষ্ট্রপ্রধান, সরকার। এত বড় অপরাধ এই জাদু। তারা সেই জাদু বিদ্যা এটার অনুসরণ করলো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনায়নকৃত কোরআন এবং সুন্নাহর সাথে শত্রুতা শুরু করলো। ওয়াহিয়া মিন দীনি আলি ফিরআউন। অথচ এই কুতুবুস সিহর এটা কোন ধর্মের? ফেরাউনের বংশধরদের থেকে আসছে, এটা শয়তানের আবিষ্কৃত। অথচ তাহলে এটা কাদের বৈশিষ্ট্য? আমরা বৈশিষ্ট্যটা আগে বুঝলাম। তো বৈশিষ্ট্য হলো কি? তারা যে দিনের প্রতি নিজেকে সম্পৃক্ত করে, তারা বলে যে আমরা মুসার দিন মানি। মুসার দিন বলে দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, কিন্তু তার সাথে শত্রুতা করতেছে আর ঘৃণা করতে হবে কাফেরদের দিনকে, কিন্তু তারা উল্টা করলো। এটা কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগে জাহেলদের বৈশিষ্ট্য। এখন এটা যদি এই উম্মতের মধ্যে পাওয়া যায়, এই উম্মতের মধ্যে আছে, আমি বলতেছি। তার আগে আমি শেখ সালেহ আল ফাউজান অত্যন্ত সুন্দর অল্প কথায় এটা ব্যাখ্যা করেছেন, আমি একটু বলবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের
যে সকল মাসালার বিরোধিতা করেছিলেন, সেই মাসালাগুলোর একটা হলো জাহেলি যুগের লোকেরা যে দিনটাকে তাদের মানতে বলা হয়েছিল সেই দিনের সাথে তারা শত্রুতা করেছে এবং শত্রুদের দিনের অনুসরণ করেছিল এই জাহেলরা। কারণ এটা সকলে আমরা জানি, বা শেখ সালেহ ফজল বলছেন যেটা সকলের জানা আছে, যে ইহুদিরা ছিল মুসা আলাইহিস সালাতু আসসালামের দিনের উপর, এবং তাদের শত্রু ছিল কে? ফেরাউন এবং ফেরাউনের বংশধর। এই ফেরাউন এবং ফেরাউনের বংশধররা কি করেছিল? কঠিন শাস্তি দিত কাদেরকে? এই ইহুদিদেরকে। দিত না? কি শাস্তি দিত? ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ইহুদিদের ফেরাউন এবং ফেরাউনের বংশধরেরা ইহুদিদের ছেলে সন্তান যেগুলো জন্মগ্রহণ করতো সেগুলোকে জবাই করত, আর মেয়েগুলোকে কি করত? বাঁচিয়ে রাখত। মেয়েগুলোকে বাঁচিয়ে রাখাটাও একটা কি শাস্তি। কিভাবে শাস্তি? ইহুদিদের ছেলেদের যখন মেরে ফেলা হচ্ছে ছোটকালে, এটা তো কঠিন, সকলের কাছে বুঝে আসতেছে, সকলে বুঝতেছে শাস্তি। তো মেয়েদেরকে জীবিত রাখলে এটা তো শাস্তি হওয়ার কথা না, এটা তো অন্তত একটু অনুগ্রহ করতেছে যে না, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখছে। না, এটাও একটা শাস্তি। কিভাবে? এই মেয়েগুলোকে বাঁচিয়ে রেখে এই মেয়েগুলোর দেখাশোনার লোক থাকবে না, কারণ ছেলে তো জীবিত নাই। এই মেয়েগুলোকে বিয়ে করার বনু ইসরাইলদের লোক থাকবে না, তখন এদেরকে অন্যায় কাজে বাধ্য করবে, নিকৃষ্ট খারাপ কাজে এদেরকে বাধ্য করবে। তাহলে এটা কি শাস্তি না? এটাও শাস্তি। যদি ছেলেগুলো বেঁচে থাকতে এই মেয়েগুলোরে বিয়ে করতে পারত, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রেখে এটাও একটা শাস্তি তাদের উপরে, তারা এভাবে করেছে। অনেকে মনে করে তাহলে এটা আবার শাস্তি কেমন? এটা হলো ব্যাখ্যা। তো এই ইহুদিরা এই ইহুদিদের সাথে ফেরাউন এবং তার বংশধরেরা এটা করত এবং হত্যা করত মেয়েদেরকে, খুবই নিকৃষ্ট পেশায় নিয়োজিত করেছিল। এভাবে হতে 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 তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে গেল ইহুদিরা। এরপরে আল্লাহ তার নবীকে পাঠালেন, কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ কথা বলেছেন, নবী মূসাকে পাঠালেন। আল্লাহ ইহুদিদেরকে রক্ষা করলেন কার হাত দ্বারা? মূসার হাতে, সুবহানাল্লাহ, তাদের শত্রুদের থেকে। এবং আল্লাহ এই ইহুদিদেরকে সম্মানিত করলেন, তাদেরকে ইজ্জত দান করলেন, এবং ইহুদিদের শত্রু যারা ছিল ফেরাউনের বংশধর, এদেরকে আল্লাহ অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন, এদেরকে পানিতে ডোবালেন, আর তারা এটা দেখতেছিল স্বচক্ষে, তাই না? এবং আল্লাহ এর মাধ্যমে ইহুদিদের চোখটা ঠান্ডা করলেন। ভালো লাগে না শত্রু যখন অপদস্থ হয়, যে ভালো হইতেছে, ডুবে ডুবে মর, সব দেখতে লাগলো, চোখটা ঠান্ডা হলো। এবং ইহুদিদের হাতে যেটা তাওরাত ছিল, এটা মুসা আলাইহিস সালামের আনিত কিতাব আল্লাহর পক্ষ থেকে। সেই কিতাবের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করা ছিল, এবং তাওরাতের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের কথাও লেখা ছিল, যে হে ইহুদিরা, তোমাদের কাছে যখন নবী মুহাম্মদ আসবেন তাকে তোমরা মানবে। তাহলে এটা কাদের দিন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। এটা কাদের দিন? ইহুদিদের দিন। এখন যদি কেউ বলে এটা প্রমাণ কি? ইহুদিদের তাওরাতে আছে, এবং এই কথাটা আমাদের কোরআনেও লেখা আছে, আন-নবী আল-উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম। একজন নিরক্ষর নবী, মূর্খ নবী না, অনেকে অর্থ ভুল করে। মূর্খ এবং নিরক্ষরের মধ্যে পার্থক্য আছে। নিরক্ষর মানে লিখতে জানে না, পড়তে জানে না, কিন্তু জ্ঞানী মানুষ। আবার অনেকে আছে লিখতে জানে, পড়তে জানে, কিন্তু ও নিরেট মূর্খ। তাহলে নিরক্ষর এবং মূর্খের মধ্যে পার্থক্য আছে। তো নবী যিনি নিরক্ষর, আল্লাযী ইয়াজিদুনাহু, যে নবীকে তারা পাচ্ছে, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাদের তাওরাত এবং ইনজিলে লেখা আছে সেই নবীর কথা। ইয়ামুরুহুম বিল মারুফ, কি লেখা আছে? যে এই নবী তাদেরকে এসে সৎ কাজের আদেশ দিবেন, ওয়ানহাহুম আনিল মুনকার,
এবং গর্হিত কাজ থেকে নিষেধ করবেন। ওয়ায়ুহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত, এবং যেগুলো ভালো জিনিস, পবিত্র জিনিস, সেটা খাবার হোক, ভালো খাদ্য, পবিত্র হালাল খাবারটা সেটা তাদের জন্য বর্ণনা করবেন, হালাল করবেন। তারপরে হালাল পানীয় যেটা, সেগুলি তাদের জন্য হালাল করবেন, এবং যেগুলি বিবাহ শাদী হালাল সেভাবে তাদের জন্য বলবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিম আল খাবাইথা, এবং তাদের উপরে হারাম করবেন যেগুলো খাবিস, নোংরা জিনিস। কিছু বলবা? ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইথা, আর তাদের উপরে হারাম করবেন, ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইথা, তাদের উপরে হারাম করবেন যেগুলো নোংরা জিনিস। মা তাস্তাখবিসুহু নুফুসুহুম, মনের ভিতরে যে জিনিসগুলি যেগুলো ঘৃণা করে, এবং যেগুলি খাবিস বলা হয় কোনটা, যে খাদ্য এবং যে পানীয়তে মানুষের শরীরে ক্ষতি হয়, যেটা গ্রহণ করলে, খেলে মানুষের দেহের উপকারের পরিবর্তে কী হয়, অপকার হয়, এরকম জিনিস তিনি হারাম করবেন। এটা লেখা ছিল কোথায়? তাওরাত এবং ইনজিলে, তারা পেয়েছে সেটা। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল, এবং তিনি তাদের থেকে সরিয়ে দিবেন, রেখে দিবেন বোঝা এবং বেড়ি। তাদের উপরে, ইহুদিদের উপরে বেড়ি চেপেছিল, নিজেদের গলায় নিজেরা দড়ি ফেঁসাইছিল। তার মানে নিজেদের উপরে নিজেরা এমন কিছু জিনিস টেনে এনেছিল যেটা তাদের জন্য বোঝা স্বরূপ। আগে থেকে আল্লাহ নিজে দেননি, কিন্তু নিজেদের পণ্ডিতির কারণে ইহুদিদের উপর সেগুলো চেপে বসেছিল, বোঝা, বেড়ি। তো আল্লাহ রসুল এসে ওইগুলোকে অপসারণ করবেন, ওদের উপকার হবে। আল্লাহ তিকানাত আলাইহিম, এখন তাদের উপরে বেড়ি কেন ছিল? বলছে যে তারা নিজেদের উপরে কঠোরতা আরোপ করে নিয়েছিল, পরে আল্লাহ তাদের উপরে কঠোর বিধান দেন, তাদের উপরে অনেক হালাল জিনিস আল্লাহ হারাম করে দেন তাদের কুফরের কারণে, ধৃষ্টতার কারণে। এখন যদি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনত, তাহলে তিনি আল্লাহর নির্দেশে বা আল্লাহ তাদের থেকে রসুলের মাধ্যমে এই বেড়ি এবং বোঝাগুলো নামিয়ে দিতেন কি না? কারণ ওটা তাওরাতে লেখা ছিল, কিন্তু তারা নবীকেই তো মানলো না। ওদের তাওরাতেই নবীর কথা বলা আছে, তারা মানে নাই। কিন্তু তারা মানে নাই কেন এটা জানেন? কেন মানে নাই ইহুদিরা নবীকে? নবীরা কিন্তু জানতো, ইহুদিরা জানতো যে নবী সত্য, মানে নাই কেন? কে বলতে পারবে? হ্যাঁ, হিংসার কারণে। হিংসা তাদেরকে এই নবীকে মানতে দেয় নাই। এই জন্য হিংসা খুব খারাপ জিনিস। তারা বলল, আরে শেষ জামানায় নবী আসবে, আমরা তাওরাতে পাইলাম, তা আমরা হলাম অনারব, আমরা বানু ইসরাইল অনারব, তো আমাদের থেকে আসবে, আরবদের থেকে কেন আসলো? এইটা আমরা মানব না। কেন সে আরবদের থেকে আসলো? কেন ইসমাইলের বংশ থেকে আসবে সে? এটা মানব না। উচিত ছিল বানু ইসরাইল থেকে আসা, এবং তার উচিত ছিল না ইসমাইল, এটা কি তার হাতের? এটা কার? এটা আল্লাহর পক্ষ থেকে। এভাবে তারা বলল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হিংসা করলো। ইহুদিরা সবচেয়ে বড় হিংসুটে জাতি। তারা জানতো সত্য, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা জানতো, বুঝতো যে এটা কি সত্য নবী। নিজের সন্তানদেরকে যেভাবে চেনে, তারা নবীকে চিনত ওইভাবে। সন্তানের বিষয়ে কারো ডাউট থাকে, সন্দেহ থাকে যে এটা আমার সন্তান, সন্দেহ থাকে, সবাই বোঝে যে এটা আমার সন্তান। ইহুদিরাও জানতো যে এটা সত্য নবী, তারপরেও মানে নাই হিংসার কারণে। তারা কুফরি করলো। তারা জানতো যে সত্য রসুল, হিংসা এবং অহংকার তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করলো। ওয়ালিয়াযু বিল্লাহ। যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুফরি করলো, তখন কি শুধু মুহাম্মদকে কুফরি করলো? তারা তো তাদের নবীকেও কুফরি করলো, কারণ নবী তো বলে গেছেন। তো
তাহলে হিসাব মতো তারা নিজেদের নবীকেও অস্বীকার করলো, তারা তাদের দিনটাকেও অস্বীকার করলো, যে কিতাব তাওরাতকেও অস্বীকার করলো শুধু হাসাদের কারণে। এখন তাদের উচিত ছিল কি তাওরাতকে মানা, ওটা তাদের দিন, তা না করে ওটার সাথে শত্রুতা করলো, ওটাকে তারা কুফরি করলো। বিনিময়ে কি করলো? তারা গ্রহণ করলো জাদুর কিতাব, ওয়াস্তাবদালু বিকুতুবিস সিহর, যেটা তাদের দুশমনদের থেকে এসেছে। হ্যাঁ, কাদের থেকে এসেছে? ফেরাউন থেকে। যে ফেরাউন শাস্তি দিত, মানুষ কত নেমো খারাম, এখনো আছে কিনা এরকম? হ্যাঁ, উদ্ধার করলাম আমি, কদিন পরে আমার সাথেই শত্রুতা, এরকম ঘটে না? যে জায়গা দেয় পরে তার সাথে শত্রুতা করে, এই হলো মানুষ। বিশেষ করে এটা যারা করে, এটা ইহুদিদের চরিত্র। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে উদ্ধার করলেন ফেরাউনদের থেকে, সেই ফেরাউনদের সাথে বন্ধুত্ব শুরু করলো। ফেরাউনদের বইয়ে যেটা আছে কত জাদুর কিতাব, ফেরাউনদের কি ছিল? জাদুর কিতাব। ওই জাদুর কিতাব তারা গ্রহণ করলো, কারণ এটা জাদুটা এটা ফেরাউনদের মধ্যে প্রচলিত ছিল এটা, তাই না? এজন্য যখন মুসা নবী এটা লাঠিটা ছাড়তেন সাপ হয়ে যেত, আবার যখন ওই বগলে হাত দিতেন আলোকিত হতো, তারপরে এটা হতো। তখন ফেরাউন মনে করলো যে এটা মনে হয় জাদু, তখন সে অনেক জাদুকরকে একত্রিত করলো। এখান থেকে বোঝা যাচ্ছে কি যে ফেরাউনের কওমের মধ্যে জাদুর ব্যাপক প্রচলন ছিল। এখন জাদুকররা সব সাপ, জাদু দিয়ে সাপ বানাইলো। তখন মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা রাখলেন, ওইটা সাপের সবগুলোরে গিলে ফেললো, গিলতে লাগলো। তখন ভাবলো যে মুসা দেখছে এদের চেয়ে বড় জাদুকর, এই মনে হয় শেখায় দিলে, এটা ভাবলো। কিন্তু ঘটনাটা আসলে তা না। তাহলে এখান থেকে আমি বোঝাতে চাচ্ছি যেটা, মানে তারা তাওরাতকে অস্বীকার করলো, যে তাওরাত তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য উদ্বুদ্ধ করে, সেটা অস্বীকার করলো। নবী তার মানে মুসাকে অস্বীকার করলো। ফাঁকে কী করলো তারা? এর বিপরীতে ফেরাউন, যারা ফেরাউন তাদের শত্রু, সেই শত্রুদের কিতাব জাদু, এটাকে তারা গ্রহণ করলো, এটাকে তারা গ্রহণ করলো। ফাতারাকুল ওয়াহি আল মুনাজ্জাল, তারা বর্জন করলো যেটা আল্লাহর পক্ষ থেকে অবতারিত ওয়াহি, সেটা তারা বর্জন করলো এবং তারা গ্রহণ করলো জাদু, যে জাদুর উপরে তাদের দুশমনরা, শত্রুরা ছিল। এটা আশ্চর্য বিষয়। এই জন্য আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবা কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, যখন এই ইহুদিদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসলেন, যে রসুল এসে সত্যায়ন করতে লাগলেন লিমা মাহুম, তাদের সাথে যেটা তাওরাত ছিল। তার মানে তাওরাতকে সত্যায়নকারী নবী, কারণ তাওরাতে ছিল রসুল আসবেন, আর সেই রসুল এসে তাওরাতকে সত্যায়ন করতেছেন, তাওরাতের কথাটা সত্যি পরিণত হচ্ছে এবং তিনি তাওরাতের বিষয়গুলো বলছেন। তাওরাতে যে তাওহীদের কথা আছে, সেই তাওহীদের কথাও তিনি বলছেন। এই রসুল যখন আসলেন, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, তখন এই আহলে কিতাবদের একটা দল তারা কি করলো? ছুঁড়ে ফেলে দিল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে, ওয়ারাআ যুহুরিহিম, তাদের পেছনে। কোথায় ছুঁড়ে ফেলে দিল? তাদের পেছনে। কাআন্নাহুম লা ইয়ালামুন, যেন এরা জানেই না কিছু। কাআন্নাহুম লা ইয়ালামুন, মনে হচ্ছে যে এরা কিছু জানেই না। কথা কিন্তু বুঝতে হবে, যেন জানেই না এর মানে হলো যে তারা জেনেও না জানার ভান ধরতেছে। এজন্য আল্লাহ বলছে কি, যেন তারা জানেই না কিছু। এটা বলেন নাই যে অহুম আলামুন, তারা জানতো না বিষয়টা, এটা বলেন নাই। বলছে যেন তারা জানে না, মানে জেনেও না জানার ভান। তার মানে
যেন তারা বুঝতেছে না যে এটা সত্য রসুল এবং তার সিফাত, তিনি যে কোরআন নিয়ে আসছেন সেগুলি। তার মানে তারা যে কাজটা করলো, আমিলু আমাল আল জুহাল আল্লাযীনা লা ইয়ারিফুনাহু, যারা চেনে না ওদের মতো, জাহেলদের মতো কাজটা তারা করলো। কেন? তাকাব্বুরান ওয়া ইনাদা, অহংকার করে, ধৃষ্টতা প্রদর্শন করে। আল্লাহ বলেন কান্নাহুম লা ইয়ালামুন, কারণ যদি কোনো ব্যক্তি জেনে বুঝে ওই অনুযায়ী আমল না করে তখন বলা হয় সেজন্য জানেই না, এরকম বলা হয়। কারণ যা এলেম এর ফল হলো আমল করা। তো যদি জেনে বুঝে আমল না করে তাহলে আলেম এবং জাহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? জাহেল এবং আলেম সবই সমান। বরং সেক্ষেত্রে জাহেলের চাইতে যে জেনে আমল করে না সেটা বেশি খারাপ, তাই না? আর তারা কী করলো? ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এরা কাফেররা, এই ইহুদিরা, তারা অনুসরণ করলো সুলাইমানের রাজত্বের উপরে যেটা শয়তানরা পড়ত। এটা কি? জাদু, শয়তানদের আবিষ্কার, হুয়া সেহের। কারণ জাদুর বিষয়টা মূলত শয়তানদের থেকে আসছে। তারপরে কাফেররা যুগে যুগে এর উত্তরাধিকার হয়েছে। এরপরে ফেরাউনের বংশধররা এটার উত্তরাধিকার হয়। এরপরে ইহুদিরা আল্লাহর কিতাব ছেড়ে, মুসার তাওরাত ছেড়ে, নবীর কোরআন না মেনে তারা এই জাদুটাকে গ্রহণ করে। ফাহাদা মিনাল উকুবাত, শেখ বলছেন যে এটা একটা শাস্তি স্বরূপ। এটা একটা শাস্তি যে মানুষ যখন সত্যটা ছেড়ে দিবে তখন সে বাতিলের মুসিবতে পড়বে, মানে বাতিলের সাথে জড়াই যাবে। সোজা হিসাব, যখন কোনো ব্যক্তি সত্যটা ছেড়ে দিবে তখন সে বাতিলে জড়িয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে বালা, মুসিবত। এটা আল্লাহর সুন্নাহ, পরিবর্তন হয় না এটা। এখন আমি একটু উদাহরণ না দিলে জিনিসটা ক্লিয়ার হবে না। ধরেন যে বর্তমানে আমাদের দেশে অনেক মুসলিম আছে, একদল নিজেদের নাম রেখেছে সুন্নি। কি নাম রাখছে? সুন্নি। এই সুন্নিরা তারা তাদের মাহফিলে ডিজে জিকির, মানে বদেরা তো ডিজে গান করে, আর এরা কি করে? ডিজে জিকির, বসেন বসেন, বই সাজান, আয় হায়, এই যে এরকম করতে থাকে, আবার নাচে, লাভ দেয়। এটা কি রসুলের দিন? তারা নিজেদেরকে সম্পৃক্ত করতেছে নবীর দিকে, যে আমরা সুন্নতি, তাই বলতেছে না? অথচ তারা যে কাজগুলি করতেছে ওইটা কিন্তু কি ঠিক না, ওইটা বাতিল। যে বাতিল এটার সাথে তাদের মহব্বত, আর যেটা দ্বীনে হক, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, যেটার দিকে তারা সম্পৃক্ত করতেছে, সুন্নাহ। কোরআন এবং সুন্নার নাম হলো সুন্নাহ। সুন্নার অনুসরণ মানে কি? কোরআনে যা আছে, রসুলের হাদিসে যা আছে, ওইটা মানার নাম হলো সুন্নতের অনুসরণ করা, তাই না? তো তারা বলতেছে সুন্নি, কিন্তু যখন তাদেরকে বলা হচ্ছে যে না এইভাবে জিকির করবেন না, ওদেরকে যখন বলা হবে যে ভাই ইল্লাল্লাহর জিকির করেন না, কি জিকির করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কিন্তু শত্রুতা করতেছে, যেটা নাই সেটার সাথে বন্ধুত্ব করতেছে। যখন তাদেরকে বলা হয় যে এটা কোরআনে আসছে, এটা হাদিসে আসছে, এটা মানেন, তখন তারা এটার সাথে শত্রুতা করতেছে। একটা দল আছে বাংলাদেশে, তারা নিজেদেরকে বলে মোহাম্মদী ইসলাম। চিনতে পারছেন মোহাম্মদী ইসলাম? আর ছাত্ররা কে চেনে মোহাম্মদী ইসলাম? মোহাম্মদী পতাকা তলে সমবেত হওয়ার জন্য ডাকে দেওয়ানবাগি। কি বলে? মোহাম্মদী ইসলাম, মানে মোহাম্মদের দিকে নিজেকে সম্পৃক্ত করে। অথচ সে যে সমস্ত কথাবার্তা বলে, মানে সে সবচেয়ে বড় শত্রু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই বৈশিষ্ট্যটা এটা কাদের? এখনও যদি আমাদের বাংলাদেশের কিছু লোক আছে, ওদেরকে যদি বলা হয় যে ভাই কোরআন এবং হাদিসে এটা প্রমাণিত, কয় রাখেন, আমাদের এটা মাযহাবে নাই, আমাদের এটা তরিকায় নাই, আমাদের ইমাম এটা বলে নাই। তো তা আপনি ইমামের কথা, মাযহাবের কথা বলতেছেন, কিন্তু আপনি তো নিজেরে বলেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে আপনি আবার এটার সাথে শত্রুতা করেন কেন? কোরআনের কথা বললে বর্তমানে আর এক দল বের হয়েছে, আহলে কোরআন।
তারা রসুলের হাদিস মানবে না, অথচ কোরআনই বলতেছে যে রসুলের হাদিসকে মানতে হবে। তাহলে তারা শত্রুতা করতেছে, নিজেদেরকে দাবি করতেছে, নিজেদের সম্পৃক্ত করতেছে দ্বীনি হকের দিকে, আর ওইটার সাথে দুশমনি। আল্লাহর কসম, এরকম দলের অভাব নাই। হিজবুত তাওহীদ, আর একটা গ্রুপ আছে কাদিয়ানি, আর একটা এই যে আহলে কোরআন, এরকম বহু আছে, সুন্নি ফুন্নি। এরা দ্বীনি হকের সাথে বিরোধিতা। এই জন্য এদের বক্তব্য দেখবেন, একদিন এক বক্তব্য আমি শুনছি, একজন বক্তা ওই সুন্নিদের কয় যে ওয়াহাবিরা জেনাখর, ওয়াহাবিরা অমুক, ওয়াহাবিরা এক বলতেই আছে এর বিরুদ্ধে। কি ওয়াহাবি তোর কী করলো? আসল কথা হলো, কোরআন এবং সহিহ হাদিস যখন সমাজে প্রচার করা হচ্ছে, তখন এরা কিন্তু নিজেদেরকে সম্পৃক্ত করে যে আমরা দিন মানি, তখন তারা এদের সাথে শত্রুতা করে। এই দিন যারা প্রচার করে, সঠিক দিন, যেমন সঠিক কোরআনটা যখন নিয়ে আসলেন, তো ইহুদিরা রসুলের সাথে শত্রুতা শুরু করলো কোরআনের সাথে। এখনও যারা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করতেছে, বিশ্বাস করুন, এলাকাতে যদি নাচের অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, এরা কিন্তু সেগুলোতে বাধা দিতে যায়ও না। কিন্তু যখন আপনি কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিবেন, ওই মাহফিলকে সেটা বন্ধ করে কেমনে দেওয়া যায় সেই চেষ্টা শত্রুতা করে না। এমনকি মসজিদ পর্যন্ত ভাঙচুর করতেছে তারা, মসজিদকে বন্ধ করে দিচ্ছে। আবার বাতিলটা যখন বলবেন, এটার সাথে মহব্বত, শিরিকের সাথে মহব্বত, কবরে সাজদা করুন মহব্বত, কবরে যে গরু দেন মহব্বত, মানত মানেন মহব্বত। আর যদি যে বলেন যে না এগুলো চলবে না, শত্রুতা শুরু। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কবরটাকে তোমরা মূর্তি বানাই নিও না। আর আজকে বেশিরভাগ কবর, মানুষ খাওয়া পায় না, মাজারের ভিতরে টাকা আছে এরকম কাড়ি আছে না? নাই, আছে। ওটা বলতে গেলে শত্রুতা হবে না? ধরে নিয়ে যায়। আল্লাহুল মুস্তাআন। তাহলে এটা কাদের বৈশিষ্ট্য? আমাদের মুসলিমদের মধ্যে যারা নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দিকে সম্পৃক্ত করতেছে নিজেদেরকে, ওরাই আবার সঠিক দ্বীনের বিরোধিতা করে। আর শিরিকটা বাতিল না, শিরিকের সাথে মহব্বত, বেদাতের সাথে, বেদাতটা কি বাতিল না? নিজেদের নিসবত করতেছে রসুলের দিকে, সঠিক দ্বীনের দিকে। মিলাদ পড়লে যে এত মজা, জিলাফি খুব মজা, এগুলোর সাথে খুব মহব্বত, আর সুন্নাতের সাথে শত্রুতা। তাহলে এটা কাদের বৈশিষ্ট্য? এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্য। এটা করা যাবে না। আপনি যেই হন না কেন, আপনার সামনে যখন সঠিক দিন বলা হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে, আপনিও ওইটার বিরোধিতা করেন না। করলে এটা কি হবে? ইহুদিদের বৈশিষ্ট্য। তা এই জন্য বর্তমানে আমরা বলি যে আকীদাটা গ্রহণ করতে কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। চার ইমাম সেটাই গ্রহণ করেছেন, তাই না? এবং কোরআন হাদিসে আছে আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে, আরশের উপরে। আরশটা হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ সেই সৃষ্টির উপরে আছেন। আর এক দল আপনার এই আকীদাটা কোরআন হাদিস থেকে নিচ্ছে না। আপনি বলবেন যে আল্লাহ আরশের উপর আছে, দলিল কি? কোরআনে আছে আর রহমান আল্লাহর আরশি ইস্তাওয়া। তো ওরা বলবে যে না, এটা নেওয়া যাবে না। তো কোত্থেকে নিতে হবে? কোথায় কোন নাস্তিক মুলহিদ বলে গেছে যে আল্লাহ সব জায়গায় আছে, অথবা আল্লাহ কোনো জায়গায় আছে, এটা বলা যাবে না। আসমানের ওপরেও বলা যাবে না, আরশের ওপরেও বলা যাবে না, নিচেও বলা যাবে না, বলাই যাবে না। যেখানে আল্লাহ রসুল প্রশ্ন করলেন যে দাসীকে আল্লাহ কোথায় আছেন, বললো উপরে। এরা বলে যে এই প্রশ্ন করা যাবে না। তাহলে এরা আকীদা গ্রহণ করবে কোত্থেকে? নাস্তিকদের থেকে, কাফেরদের যে এলেম আছে ফালসাফা দর্শন থেকে, কোরআন সুন্নাহ থেকে আকীদা গ্রহণ তারা করে না। আল্লাহুল মুস্তাআন। এলমে মান্তিক, ইলমুল কালাম থেকে তারা গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝতে পারছেন তো জিনিসটা? বর্তমানে তারা আকীদা গ্রহণ করতেছে যেভাবে ইহুদিরা ওই তাওরাত বাদ দিয়ে, রসুলের দিন বাদ দিয়ে
জাদুবিদ্যা গ্রহণ করেছিল। এই উম্মতের ভেতরেও একদল কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে ইলম না নিয়ে তারা বস্তা ফসা যে বিভিন্ন বই আছে সেই সমস্ত বই থেকে, আমি আশ্চর্য হয়েছি, আপনাদের একটু না বললে হবে না। যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে মসজিদে নববীতে যারা মুসলিমরা হজ ওমরাতে যাইতেন তাদেরকে গাইড করার জন্য, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সেখানে নিযুক্ত হয়েছিলাম সরকারিভাবে মসজিদে নববীর কর্তৃপক্ষের তরফ থেকে। তো সেখানে আমরা বিভিন্ন দেশের থেকে বই পুস্তক যাইতো, আসতো, হাজিরা নিয়ে আসতো। ইন্দোনেশিয়া থেকে কিছু লোক, তারা কিছু বই পুস্তক আনলো, সেখানে সবাই জাদুর মতো আঁকানো হাড়ের ছবি ইত্যাদি এগুলো দিয়ে ভরা, ওগুলি তারা পড়তেছে। ইন্না লিল্লাহ। কোরআন এবং হাদিসে আমাদের পাকিস্তান থেকে, ভারত থেকে অনেক ভাই, বাংলাদেশ থেকে কিছু দরুদ নিয়ে গেছে, সেগুলো কোরআন হাদিসে নাই, নিজেরা তৈরি করে নিয়ে গেছে। কোরআন হাদিস থেকে তারা দরুদ তাদের ভালো লাগতেছে না, কে কোথায় কবে কোনটা বানাইছে এগুলো নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তা এই জন্য এখানে বলছে যে বর্তমানে এরকম আছে যারা আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাত ছেড়ে দিয়ে মানুষের কথা গ্রহণ করে, এলমে মান্তেক, এলমে কালাম এগুলো গ্রহণ করে। এইটাই একই, এই গ্রুপের এই বৈশিষ্ট্য। এরা যখন আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাত ছেড়ে দিল, অন্য জিনিস গ্রহণ করলো, কারণ তারা আল্লাহর কিতাব থেকে রসুলের সুন্নাত থেকে মুখ ফিরে নিল, আকিদা যখন কোরআন সুন্নাত থেকে নিল না, তখন তারা ফিতনায় পতিত হলো। কিসের? কাফেরদের আকিদা গ্রহণ করার ফিতনায়। এভাবে যেই হোক সত্যটা যে বর্জন করবে সে বাতিলে জড়িয়ে যাবে। এবং যে ব্যক্তি, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা শায়েখ সালেহ ফাওজান বলছেন, ওমান তারাকা মাযহাব আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, যে ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, চার ইমাম এবং সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈন, এদের যে আকিদা ছিল, এই মাযহাব ছিল, এটা যারা বাদ দিবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাব বাদ দিবে, ফাইন্নাহু ইউবতালা বিমাযাহিবিল ফিরাকিদ দাল্লাহ, তারা নিপতিত হবে বাতিল ফেরকা যেগুলি আছে সেই বাতিল ফেরকার মাযহাবে জড়িয়ে যাবে। এবং সে ইয়াতাহাজ্জাবু মাল জামাআতিদ দাল্লাহ, সে যুক্ত হবে যে সমস্ত দল আছে হিজব, গোমরা পথভ্রষ্ট, যে সমস্ত দলগুলো কোরআন সুন্নাহর বিপরীত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের বিপরীত, সেই সমস্ত দলে যোগ দিয়ে দলাদলি করবে। আছে না এরকম বর্তমান? কোরআন হাদিস এরা মানতে চায় না, এরা দলাদলি নিয়ে ব্যস্ত, এরকম অনেক আছে। এরা বাতিল ফেরকার সাথে জড়িয়ে যাবে। এটাই হলো আল্লাহর সুন্নাত। ফাহাদা মিম্মা ইউহাযযিরুল মুসলিম মিন ইয়াতরুকাল হক, এটা মুসলিমকে সতর্ক করে যে মুসলিম, তোমার সামনে যখন সত্যটা পরিষ্কার হচ্ছে সেইটা তুমি ছেড়ো না, তাহলে তুমি বাতিলে জড়িয়ে যাবে, যেমন ওরা গেছে জড়িয়ে। যখন হকপন্থীদের বর্জন করবে, বাতিলপন্থীদের সাথে জড়িয়ে যাবে। এটা সব সময়কার ঘটনা। এটা হলো কত? 31 নাম্বার। আর একটা ছোট্ট, এটা হলো 32। এটা বলে আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 32 নম্বর মাসালা হলো কুফরুহুম বিল হক আল্লাযী মা গায়রিহিম মিম্মান লা ইয়াহউনাহু, তারা হকটাকে অস্বীকার করত, যে হকটা অন্যের কাছে ছিল এবং ওই অন্যটাকে তারা ভালোবাসত না, তার প্রতি তাদের মহব্বত ছিল না। ওর কাছে হক থাকলেও তারা কি করত? সেটা অস্বীকার করত, সেই সত্যটা মানত না। কথাটা কিন্তু স্পষ্ট হয়েছে না? দুইটা দল, আমি এই দল করি আর ওই দল করে। ওই দলরে আমার পছন্দ না, ওই দলের আলেমও আমার পছন্দ না। অতএব ওই দলের আলেম যদি হক কথা কয় এটা ঠিক না। এটা হয় না অনেকের মধ্যে। এটা কাদের বৈশিষ্ট্য?
এটা জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। এটা আমাদের মধ্যে এখন অত্যন্ত বেশি পরিমাণে প্রভাব বিস্তার করেছে এবং আমরা নিজেদেরকে যারা সহি আকীদার দাবিদার দাবি করি, আহলে হাদিস দাবি করি, তাদের মধ্যেই ঘটনা আছে। আমি যখন মদিনা থেকে 2019 সালে আসলাম, এক জায়গায় আমি ঈদের নামাজ পড়িয়ে সেখানে বললাম যে দেখুন, যদি 7 ভাগে গরু কোরবানি দেয় সেটা জায়েজ আছে। তো তখন সেখানে আমাদের আহলে হাদিসদের একটা গ্রুপ, আমরা হলাম ওই যে জমিয়ত করি, জমিয়তে আহলে হাদিস, আমাদের আর একটা দল আছে, এরা হলো আন্দোলন। এই আন্দোলনের কিছু কর্মী তারা আসলে সেখানে আমার সাথে চরমভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হলো। তারা মানবেই না, কিসের মাদানি, এগুলো ভুল ফতোয়া, এটা মিথ্যা, হ্যান ত্যান নানা রকম প্রোপাগান্ডা চালাতে লাগলো। এই যে বৈশিষ্ট্যটা, এটা উচিত না। তুমি যদি আলেম না হও, অথচ লোকগুলো সাধারণ জনগণ ছিল, তারা কোনো আলেম না, বেশিরভাগই তারা বিভিন্ন পেশাজীবী, হয়তো কেউ ব্যবসা বাণিজ্য করে বা কৃষি কাজ করে, বিভিন্ন কাজ তারা করে। তারা কেন মানবে না? যে ওই লোকটা যে বলল, এই লোকটাকে আমরা পছন্দ করি না, কারণ সে আমাদের দলভুক্ত না, অতএব সেটা কেন বলবে? প্রথমে তো হকটা বোঝার চেষ্টা করতে হবে। পরবর্তীতে আল্লাহর কি মেহেরবানি, 1-2 বছর না যেতেই ওদের থেকেই ফতোয়া আসলো যে না, 7 ভাগে গরু কোরবানি দেওয়া যাবে, আলহামদুলিল্লাহ। এখন তারা আবার মানতেছে। এমনকি এখনও এই বৈশিষ্ট্য আছে। আমি যদি তাদের সামনে যে তাদের কাছে যে কথা বলতেছে, তারা মানবে না, কারণ ওই যে আমাদের সাথে না। বিশ্বাস করুন, এগুলো ইহুদিদের বৈশিষ্ট্য, জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। সত্য যদি আমার কাছে থাকে, আমি আপনার দল না করলেও, ভালো না বাসলেও আমাদের মেনে নেওয়া উচিত, কারণ ইহুদিদের বৈশিষ্ট্য মেনে না নেওয়া। বলছে যে কুফরুহুম বিল হক ইযা কানা মা মান লা ইয়াহউনাহু আও ইয়াহওয়াউনাহু, তারা যাকে ভালোবাসে না তার সাথে যদি হক থাকে সেটা অস্বীকার করত। এটার দলিল আছে না নাই? কোরআনে আছে। কি দলিল? কামা ক্বালা তাআলা وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদিরা বলল লাইসাত النصارى على شيء, আর নাসারাদের কথা রাখো, খ্রিস্টানদের কথা রাখো, এদের তো কোনো ভিত্তিই নাই। ইহুদিদের, এই খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই, তাদেরকে আল্লাহ দেয় নাই কিতাব। কিন্তু ইহুদিরা বলে দিল এদের বেল নাই, নাসারাদের কি নাই? এদের বেল নাই, এদের কোনো ভিত্তি নাই, এরা পুরা হাওয়ার উপরে চলতেছে। এটা কারা বললো? ইহুদিরা বললো। কাদের সম্পর্কে? খ্রিস্টানদেরকে। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা বলল যে আরে ইহুদিদের বেল নাই, ইহুদিদের কোনো ভ্যালু নাই, ভিত্তি নাই, কোনো কিছুর উপরে হেরা নাই, সম্পূর্ণটা বাতিল। এরা বলে ওরা বাতিল, ওরা বলে ওরা বাতিল। অথচ ইহুদিদের কাছেও হক ছিল, তাওরাতে যেগুলি আছে, বাতিল যেটা আছে এটা তো আছেই, কিন্তু তাদের তাওরাতে হক ছিল কিনা? আর নাসারাদের যেটা সেখানে হক ছিল, কিন্তু হকটা কেউ কারোর হকটাকে স্বীকার করতে রাজি না। এটা একটা খুবই বিপজ্জনক মাসআলা। যাকে ভালোবাসবে না তার সাথে হক থাকলে এটা কুফরি করবে এবং ওই হকটাকে বর্জন করবে, মানে তাআসসুবি, গোলামি করে, ওই ব্যক্তিকে ঘৃণা করে। এটা চরম চরম মানে ভয়ঙ্কর একটা বিষয়। এজন্য মুসলিমদের উপর ওয়াজিব যে হকটাকে গ্রহণ করবে, হক যার কাছ থেকে আসুক না কেন। কারণ হক এটা হলো মুমিন খুঁজে বেড়ায়। মুমিনের হারানো জিনিস কি? হক। পাইলেই সে গ্রহণ করবে, যেখানে পাবে সেখান থেকে হকটা গ্রহণ করবে। বন্ধুর কাছে থাকুক আর শত্রুর কাছে থাকুক। অনেকে আবার শোনে, যেমন এই আলোচনাটা হচ্ছে,
কেউ শুনতেছে শেখার জন্য, কেউ শুনতেছে বোঝার জন্য, আর কেউ এটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে কেন যে কোথায় একটু ভুল পাওয়া যায় দিয়ে এটা নিয়ে প্রচার করবে, এরকম কিন্তু অনেকে আছে। তা আমরা বলি শুনুক, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, সবাই শুনুক, সবাই ইস্তেফাদা গ্রহণ করো। কিন্তু অনেকে আছে টার্গেট হলো কি ভুল কথা, এই জন্য দেখবেন বিশাল বড় আলোচনা অন্তে খুঁজে একটা ভুল বের করে ফেলাই, এরকম আছে অনেকে। তো এই জন্য যারা বক্তা তাদেরও উচিত লিমিট রেখে কথা বলা, একবারে আবেগে পাগল না হয়ে যাওয়া, যে পাগলের মতো প্রলাপ না বকা। তো এই জন্য বন্ধুর কাছে হোক শত্রুর কাছে হোক, কারণ সে হক খোঁজে মুমিন, যদি সে ব্যক্তি পূজা করে, ব্যক্তির পিছনে ঘোরে, এটা কি জাহিলি যুগের বৈশিষ্ট্য। বর্তমানে এরকম আছে যে অমুক শায়েক আসলে সেখানে হাজার হাজার লোক হাজির হচ্ছে, মানে এটা জাহিলি যুগের লোকের বৈশিষ্ট্য। সোজা কথা একবারে, যে অমুক মসজিদে যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব গেছে, লোক নাই, উদাহরণস্বরূপ বলতেছে। অমুক মসজিদে যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপালকে ছোট আলেম, শাইখুল হাদিস, অনেক বড় মুহাদ্দিস, গুণী লোক, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বয়সের সাথে অভিজ্ঞতা হয় এবং বুখারি পড়াচ্ছেন একটা দুটা বছর থেকে না। উনি গেলেন, দেখা গেল যে লোক বেশি হয় নাই। এবার ওই একজন আসছে অমুক এলাকাতে জায়গায় খুব ভালোবাসে, ধরেন রাজশাহীতে আসলো, অমুক জায়গার থেকে আসলো, দেখা গেছে যে মসজিদ উপচে পড়া ভিড় দেখাই দিতেছে, আরে বাবা কি জনপ্রিয়তা ইত্যাদি। এইটা জাহিলি যুগের লোকদের বৈশিষ্ট্য। সোজা হিসাব, তুমি তো হক খুঁজতে যাও না, তুমি যাও ব্যক্তি খুঁজতে। এটা কাদের বৈশিষ্ট্য? জাহিলি যুগের লোকদের বৈশিষ্ট্য। এটা কে বলতেছেন? শেখ সালেহ বলতেছে, আম্মা ইযা কানা ইয়াতাবিরুল আশখাস ফাকাত, ব্যক্তি, ফাহাদা দীন আহলিল জাহিলিয়া। মিসালু যালিক মা যাকারাহু আল্লাহু আনিল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া হুম আহলু কিতাব ওয়া ইলম। এদের উদাহরণ আল্লাহ উল্লেখ করেছেন ইহুদি খ্রিস্টানদের বিষয়ে। তারা প্রত্যাখ্যান করত নাসারাদের সাথে, খ্রিস্টানদের সাথে যে হকটা আছে সেটা, আর খ্রিস্টানরা প্রত্যাখ্যান করত ইহুদিদের সাথে যে হক ছিল সেটা। যেমন আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়াল্লাযী হামালাহুম আলা হাযা হুয়াল হাওয়া। এটা করতে তাদের উদ্বুদ্ধ করেছিল কোন জিনিস? প্রবৃত্তি, নিজেদের খেয়াল খুশি। ইহুদিরা যখন এই খ্রিস্টানদের ঘৃণা করত, তখন খ্রিস্টানদের সমস্ত হককে তারা অস্বীকার করল। খ্রিস্টানও যখন ইহুদিদের ঘৃণা করত, তখন তারা সব সত্যকে অস্বীকার করলো। অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা কি কিতাব পড়ে। আহলে হাদিসদের সম্পর্কে চর্চা হয়। বাংলাদেশের যারা আছে, বিভিন্ন ঘরানার লোক, দেওবন্দি হোক, বেরেলভি হোক, অন্যরা, তারা আহলে হাদিসদের হকগুলিকে ঘৃণা করে, কারণ আহলে হাদিসদের ভালোবাসে না, ভালো কথা বললেও মানে না। এমনকি আহলে হাদিসদের ভিতরেও একদল আর এক দলের কাছে হক থাকলেও সেটা ঘৃণা। এগুলো জাহিলি যুগের বৈশিষ্ট্য, প্রবেশ করতে সেটা বর্জন করতে হবে। অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ বই পড়ে তারা। আল্লাযী ইয়া'মুরুহুম বিকাবুলিল হক, যে কিতাব, যে কোরআন তাদেরকে হক গ্রহণে আদেশ করে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা কাওলিহিম, এভাবেই যারা মুশরিক, যাদের কিতাব ছিল না, ইহুদি খ্রিস্টানদের তো কিতাব ছিল, তাওরাত এবং ইনজিল, কিন্তু অন্যদের কিতাব ছিল, এরাও এরকম বলল, এরাও এরকম করলো, তাদের কিতাব নাই। প্রত্যেকেই একদল আর এক দলকে কাফের বলতে লাগলো। সোজা কথা, মুসলিমদের উপরে ওয়াজিব ইহুদি খ্রিস্টানদের পথ বর্জন করা, ইহুদি খ্রিস্টানদের পথ বর্জন করা। ইহুদি খ্রিস্টানদের পথ কোনটা? যাকে ভালোবাসবো না তার থেকে হক নেব না, এটা মুসলিম করতে পারে না, বাদ দিতে হবে। সুতরাং কোনো ব্যক্তিকে আপনি মনের থেকে ভালোবাসেন না, তাই সে যদি কোনো সত্য কথা বলে এটা আপনি লাথি দিয়ে ফেলে দিবেন, এটা চলবে? চলবে না। এটা ইহুদিদের বৈশিষ্ট্য। এটা আছে বর্তমান, অনেক আছে, অনেক আছে। কিছু দল, কিছু লোক আছে যারা কোনো আলেমকে ঘৃণা করে, ওর কাছে সত্য থাকলে সব বর্জন করে।
ফায়াহমিলুহুম বুগযুহুম লিহাযাল আলিম। আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। আমাকে এক জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ওদের আমি বলে দিই সরাসরি, এতে করে শত্রুতা আরও শত্রু বাড়বে। যে একটা জায়গায় ফেনীর ওদিকে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার যারা পছন্দ করে না ওরা আসে না, আরও অপপ্রচার চালাইছে যাতে করে লোকজন না আসে। এটা ভাই ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আমি ব্যক্তিকে কেন আপনি খেয়াল করবেন? আমি হক বলতেছি কিনা সেটা শোনেন। এবং আমার বিরোধিতা করার কারণ কি? আমি তাদের ভক্ত কিছু আলেমের ভুল ধরেছি। কেন ভুল ধরলাম এটা আমার অপরাধ। আলেমরা আলেমদের ভুল ধরবে না? কোনো আলেম যদি ভুল করে আলেম তুলে ধরবে। আলেমের ভুলটা পাবলিক প্লেসে প্রচার হলে ভুলটার প্রচারটাও পাবলিক প্লেসে হওয়া দরকার, যাতে সহজে মানুষ বোঝে। এতে করে আলেমের কি মান সম্মান কমবে? আমি যদি আজকে এখানে একটা ভুল করি, কেউ যদি বলে দেয় যে উমুকে বক্তব্য দিকে এটা ভুল করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাবো, কারণ এটাই উচিত। ভুল হবে, আমার মাসুম না, তাই না? কিন্তু আমি একজনের ভুল ধরার কারণে আমার সাথে শত্রুতা করে এটা ঠিক না। এটা আমাদের অনেক ভাইদের ভেতরে এটা কাজ করতেছে, এটা উচিত, এটা বর্জন করা উচিত। আল্লাহুল মুস্তাআন। অনেকে আছে এইভাবে ঘৃণা করার কারণে তার বিরুদ্ধে লোক জড়ো করে, তার থেকে সতর্ক করে, যাইও না ওর কাছে, ওর বই পড়বা না, ওর ক্যাসেট শুনবা না, ওর বক্তব্য শুনবা না। কেন? কারণ একটাই, ওরা তাকে ঘৃণা করে, বাস। অতএব হে মুসলিম, শায়েখ সালেহ ফাওজান বলছেন, হে মুসলিম, আপনার উপর আবশ্যক হকটা গ্রহণ করা। যদিও আপনার অপছন্দনীয় ব্যক্তির কাছে আছে, কিন্তু হক বলতেছে মানেন, মেনে নেন। আপনার শত্রুতা, আপনার মানসিক প্রবৃত্তি এটার জন্য সত্য গ্রহণে বাধা না দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা আসলো। নবীর কাছে কি আসলো? ইহুদিরা এক ইহুদি, সবাই না, একজন ইহুদি নবীর কাছে আসলেন। ইহুদিরা সততা করত না নবীর সাথে। একবার তা নবীকে মেরে ফেলার জন্য বলল যে নবী আপনি এখানে বসেন, এখানে বসেন, আমরা জাকাতের টাকা তুলে আনতেছে, আমরা কিছু অনুদান, জাকাত তো না, অনুদান তুলে আনতেছে, আপনাকে দেবো, আপনি এখানে বসেন। এদিকে তারা কি আর অনুদান আনবে? একটা পাথর নিয়ে উপরে উঠছে, ওখান থেকে ফেলে নবীকে মেরে ফেলবে। এত বড় ষড়যন্ত্র তারা করেছে। তো এই ইহুদি এত বড় শত্রু, এরা আল্লাহর সাথে, আল্লাহকে মানে না, নবীকে মানে না। ইহুদি একবার এক ইহুদি নবীর কাছে আসছে, এসে বলতেছে যে মোহাম্মদ আপনারা তো শিরিক করেন। কিভাবে শিরিক করি আমরা? মানে ইহুদি শেখাচ্ছে, বোঝে তো এরা, আপনারা শিরক করেন কিভাবে? বলতেছে আপনার এই সাহাবীরা, এরা বলতেছে মাশা আল্লাহ ওয়া শাহ মুহাম্মদ, আল্লাহ চেয়েছে আর মুহাম্মদ চেয়েছে তাই এটা হয়েছে। এটা তো শিরকি কথা, এরা আছে না, এটা কিতাব তাওহীদে আছে, হাদিস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা দেখলেন যে এটা হক। কি বলতে হবে? আল্লাহ চেয়েছেন, অতঃপর নবী চেয়েছেন। একসাথে সমান সমান করা যাবে না আল্লাহ এবং রসুলের চাওয়া, কারণ আল্লাহর চাওয়াটাই মেইন। আল্লাহ এবং রসুল চেয়েছেন এই কথা বলা শিরিক। ইহুদি এসে বলতেছে তোমরা এই কথা বলে শিরিক করতেছ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা এটা আর বলো না, হকটা কবুল করলেন। দিয়ে বলেন কি? তোমরা বলো যে আল্লাহ একাই চেয়েছেন তাই হয়েছে। অথবা তিনি বলে দিয়েছিলেন তোমরা বলো আল্লাহ চেয়েছেন অতঃপর নবী চেয়েছেন। এভাবে শিখাই দিলেন। নবী গ্রহণ করেছিলেন না করেন নাই? শত্রুতা গায় বেড়া তুই ইহুদি ভাগ, তোর কথা নেব না, এরকম বলেছিলেন? ইহুদির থেকে নিয়েছে। আর একটা উদাহরণ দিচ্ছে, ওরকমভাবে একবার ইহুদিদের যারা পণ্ডিত, পাদ্রী, হেবের, এদের একজন নবীর কাছে আসলেন, এসে বলছে আল্লাহ কিয়ামতের দিন সমস্ত আসমানটাকে ডান হাতে নেবেন। আসমান অনেকগুলো আসমানের 7 আসমান, এটা কম কথা? এটারে ভাস করে আল্লাহ কই নেবেন? তার ডান হাতে। তার ডান হাত কি আমাদের ডান হাতের মতো আমরা বলতে পারবো? না।
তার ডান হাতে নেবেন এবং সমস্ত পাহাড়গুলিকে তিনি একটা আঙ্গুলে নেবেন, সমস্ত জমিনকে আর এক আঙ্গুলে, এভাবে বলতেছে, শেষ পর্যন্ত গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাদ্রীর কথা শুনে হাসলেন, এমনকি তার দাঁত বের হয়ে গেল। এই হাসলেন কেন? এর সংবাদটাকে সত্যায়ন করে, যে না ঠিক বলছে, দিয়ে হেসে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সত্যায়নে আয়াত নাজিল করলেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথার্থ বুঝতে পারে নাই। ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন গোটা জমিন আল্লাহর এক মুষ্টিতে থাকবে, এই গোটা জমিন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, আর আসমানগুলি ভাঁজ হয়ে আল্লাহর ডান হাতে থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ পবিত্র এবং মুক্ত মুশরিকরা যেগুলো শিরিক করে সেটা থেকে এই আয়াত নাজিল হলো। তাহলে এখানে যখন কোরআনের কথার সাথে দিনের সাথে ইহুদি পণ্ডিতের কথা মিলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করলেন এবং খুবই আনন্দিত হলেন, হেসে দিলেন। তাহলে শত্রুর কাছ থেকেও রসুল নিয়েছেন কিনা? সুতরাং আজকে এভাবে বলা ঠিক না যে আমার দলে নাই। যাই হোক, সর্বশেষ কথা হলো মুসলিমের উপরে ওয়াজিব সত্য কথা এটা গ্রহণ করা। ব্যক্তিগত শত্রুতা এটা যেন তাকে নিজের মনের অনেক স্বার্থের জন্য কিন্তু অনেকে শত্রুতা করে, এটা যেন তাকে, এবং অনেক সময় অনেক অপপ্রচার চালানো হয় অনেক আলেমের, যে শায়েখ মতিউর রহমান মাদানী, তার বিরুদ্ধে বাংলাদেশে কিন্তু অনেক অপপ্রচার হয় না? এটা শুনে আপনারা ওনার লেকচার শোনা থেকে দূরে থাকবেন না, ওনার বিরুদ্ধে অনেক কথা হয়। তো এই জন্য যারা আলেম তাদের বিরুদ্ধে অপপ্রচার থাকলে বা ব্যক্তিগত শত্রুতা আক্রোশের কারণে এগুলো বর্জন করা যাবে না, হকটা বর্জন করা যাবে না। এমনকি অনেক সময় যদি কিছু কিছু আলেম একটু ত্রুটি থাকে, মুস্তাকিম না, কিছুটা এদিক সেদিক করে, কিন্তু কথা যেটা বলেছে সেটা কি ঠিক, তাহলে সেটা মানতে অসুবিধা কি? সেটা আপনার মানা উচিত, কারণ আপনি তো হক গ্রহণ করবেন হক দেখে, এই ব্যক্তির জন্য তো না। এই কারণে হাদা হুয়াল ওয়াজিব ফায়াজিবু আলা তলাবাতিল ইলম, অতএব ছাত্রদের উচিত আইয়ানহাজু হাদাল মানহাজ রব্বানি, এটা হলো রব্বানি, আল্লাহর পক্ষ থেকে এটা হলো মানহাজ, এই মানহাজ অনুযায়ী চলতে হবে। আমরা হক যার কাছে থাকবে সেটা নেব, ব্যক্তি দেখে আমরা হক বাছাই করব না, ঠিক আছে? এই পর্যন্ত অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা শুনলাম যেন আল্লাহ এটাতে বরকত দান করেন, আমাকে এবং সকলকে মানার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।